নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমার যে আলোচনার বিষয়, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমেই আজকে আলোচনার মধ্যে যে কথাগুলো রেখেছি সেটার মধ্যে একটা হচ্ছে যে এই যে এএনএম 2022-24 যে এএনএম পাস আউট ব্যাচরা আছে তাদের নিয়োগ কবে হবে। আর 29শে জুলাই কিন্তু একটা ওবিসি কেসের হিয়ারিং আছে। তো সেই ওবিসি কেসের হিয়ারিংয়ের পর সমস্ত রিক্রুটমেন্টগুলো কি হবে। আর 2025 সালে যারা এখনো পর্যন্ত কোনো কিছুর ফর্ম ফিল আপ করতে পারোনি, যেমন এএনএম, জিএনএম এবং আরও আলাদা যে কলেজের ফর্মগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ফিল আপ করতে পারোনি, সে যে কারণেই হয়ে থাক, মেন কারণ হচ্ছে কিন্তু ওবিসি কেস। তো সেই কারণে কিন্তু কেউই এখনো পর্যন্ত কোনো ফর্ম তোমরা ফিল আপ করে উঠতে পারোনি। তো আজকে এই তিনটে জিনিসকে নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে 2025 সালে এসে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো এএনএম বা জিএনএম এর জন্য ফর্ম অ্যাপ্লাই করতে পারছো না। তো সেটা কতদিন ধরে অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথমেই একটা কথা বলি যে মোদ্দা কথা হচ্ছে ওবিসি কেস মামলা। তো সেই ওবিসি কেস মামলা নিয়ে 7-5 এত দূর পর্যন্ত চলে এসছে। এবার যেটা হবে সেটা হচ্ছে ওবিসি কেসের হিয়ারিং। পরপর একটা ডেট হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো ওবিসি কেসের মামলার কিন্তু নিষ্পত্তি হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে একটু পর্যালোচনা করলে দেখা যাবে যে 2026-এ কিন্তু একটা ভোট আছে। তাহলে তার আগেই আশা করা যায় এই ওবিসি কেসের মামলাটা কিন্তু পুরোপুরিভাবেই মিটে তো যাবেই, সাথে সাথে সমস্ত কিছুর ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে যাবে। তো তার থেকেও বড় কথা যেটা, যে আগামী সোমবার অর্থাৎ কালকে ওবিসি কেসের কিন্তু একটা মামলা আর হিয়ারিং হবে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা, এবং এই মামলার পর কিন্তু অবশ্যই রাজ্য সরকারের যে সমস্ত ফর্ম ফিল আপগুলো আছে, এএনএম থেকে শুরু করে জিএনএম থেকে শুরু করে বাকি সমস্ত কলেজের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপগুলোর কিন্তু আশা করি চালু হয়ে যাবে। তো সেটার জন্য অবশ্যই কালকের দিনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, 29শে জুলাই। এবং আরেকটা কিন্তু কেস হয়ে আছে এই ওবিসি কেস নিয়েই। তো সেই কেসটার নিষ্পত্তি কবে ঘটবে আমরা কিছুই সেটা বলতে পারবো না, কারণ সেটা ডেট দেওয়া আছে অগাস্ট মাসে। তাই আপাতত এই ফর্ম ফিল আপগুলো ফর্ম ফিল আপগুলো আপাতত যদি হয়ে যায়, তাহলে প্রথম যে পথ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আস্তে আস্তে নেক্সট যে মামলাটা আছে সেটার হিয়ারিংও আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আগস্টের সময় দিয়েছে, কিন্তু সেটা হয়তো আরও ডিলে হতে পারে, কবে হবে জানা নেই, তবে ফর্ম ফিল আপগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এবার বলি যে 2022-24 সালের যে পাস আউট ব্যাচটা আছে, এএনএম এর ব্যাচ বেসিক্যালি, তো সেই ব্যাচটা কি এই 29শে জুলাইয়ের পর রিক্রুটমেন্ট পেয়ে যাবে? তাদের কাছে কি তাদের কাছে কি লেটার চলে আসবে চাকরির জন্য? তো দেখো, 2024 সালে পাস আউট ব্যাচের কিন্তু মার্চ এপ্রিল বা খুব জোর হলে মে মাসের মধ্যে রিক্রুটমেন্ট পেয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওবিসি কেস মামলার জন্য সেই তারা রিক্রুটমেন্টটা কিন্তু হাতে এখনো পর্যন্ত পাচ্ছে না। সে যে কারণেই হোক, গাফিলতির কারণেই হোক বা যে কোনো কারণের জন্য, তারা মেন হচ্ছে ওবিসি কেসের জন্য, সাথে সাথে আরও অনেক কারণ আছে, তো কোনো কারণে তারা পাচ্ছে না। তো এই নিয়ে একটা কথা বলি যে যারা যারা এএনএম করেছো তারা একদমই ফ্রাস্ট্রেটেড হবে না, কারণ এএনএম এর কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট আছে। বেশিরভাগ জায়গায় কিন্তু আরও নতুন নতুন করে সেন্টার বানানো হয়েছে। তাই তোমাদের হয়তো রিক্রুটমেন্টটা ওবিসি কেসের জন্য এখনো পর্যন্ত তোমরা লেটারটা হাতে পারছো না, জয়নিং লেটারটা, কিন্তু খুব শীঘ্রই তোমরা কিন্তু লেটারটা পেয়ে যাবে। আবার নতুন করে কিন্তু 747টা সেন্টারের কিন্তু নতুন করে তৈরি করার কথা বলা হয়েছে। তাই কোনো এএনএম ক্যান্ডিডেটেই কিন্তু আউট হবে না এই লিস্ট থেকে। সমস্ত এএনএম ক্যান্ডিডেটসরাই কিন্তু চাকরি পেয়ে যাবে, এটা একদম শিওর কথা। এবার তোমাদের হয়তো ভয় হচ্ছে যে নেক্সট তাহলে আরেকটা ব্যাচ বেরিয়ে যাবে। আরেকটা ব্যাচ বেরিয়ে গেলেও কোনো রকম কোনো অসুবিধে নেই, মানে সমস্ত এএনএমরাই কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে, অসুবিধে কিছু নেই। যেহেতু একটা হিউজ পরিমাণ সিট বা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে আছে, এবং তার সাথে সাথে আরও 747টা নতুন সেন্টারের কথা বলা হয়েছে। তাই নিউ যে পাস আউট ব্যাচটা আছে, সেই পাস আউট ব্যাচটা কিন্তু বেরোতেই
আবার সেই সেন্টারগুলো কিন্তু নতুন করে মানে নতুন করে আবার সেটা মডিফিকেশন সেই সেন্টারগুলোতে হবে, নতুন সেন্টারগুলো যেগুলো তৈরি হওয়ার কথা বলা হয়েছে। তাই এএনএমরা একদম ফার্স্ট্রেটেড হবে না যারা ট্রেনিং করে ঘরে বসে আছো। জানি, বুঝতে পারছি যে একটু তোমাদের চিন্তা হচ্ছে, কিন্তু সেই চিন্তাটাকে দূর করার জন্য এখন তোমরা অন্য কিছু স্টাডি করো, অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তবে চাকরি তোমরা পেয়ে যাবে, এটা একদম শিওর কথা। এবার বলি যে এই যে 2025 সালে এসে দাঁড়িয়ে এখন যারা ফর্ম ফিল আপ করতে পারছো না, তারা এই মুহূর্তে কি করবে? তো দেখো, ফর্ম ফিল আপ করতে পারছো না তার মানে এই নয় যে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে নাও, প্রিপারেশনটা নেওয়া কিন্তু খুব জরুরি। কারণ হুটহাট করে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তখন কিন্তু তোমরা পরীক্ষার জন্য বেশি হাতে টাইম নাও পেতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রেডি থাকতে হবে, সবসময় একটা প্রিপারেশন রাখতে হবে নিজের মধ্যে, যে আমি যে কোনো পরিস্থিতিতেই পরীক্ষাটা ক্লিয়ার, এক্সামটা ক্লিয়ার করতে পারবো। তাই তোমাদেরকে বলে রাখছি যে ফর্ম ফিল আপ কবে হবে এইটা না ভেবে তোমরা যদি পড়াশুনোর দিকে একটুখানি মন দাও বা পড়াশুনো নিয়ে থাকো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটাই সুবিধে হয়। আর এএনএম ক্যান্ডিডেটসরা যারা আছো তারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, অন্য কোনো কিছুর জন্য, যেটা তোমাদের হয়তো কারো কারো এরকম আছে যে এএনএম করার ইচ্ছে ছিল না কিন্তু এসছে শুধুমাত্র চাকরি করার জন্য। তো তাদের হাতে এখন অপশন আছে, কারণ তোমরা জানো যে তোমরা চাকরিটা পেয়ে যাবে। তা এই ছাড়া যদি এএনএম এর চাকরি ছাড়া অন্য কোনো চাকরি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সেটার জন্য তোমরা এখন কিন্তু প্রিপারেশন নিতে পারো। কারণ আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি যে প্রত্যেকটা এএনএমে কিন্তু সার্ভিস অবশ্যই পাবে, এটা নিয়ে একদম মাথায় কোনো হেডেক নিও না। তো আরেকটা কথা যেটা হচ্ছে যে 2025 সালে এই যে একটা কালকে ওবিসি কেস মামলা উঠবে আর কি, মানে হিয়ারিং হবে সোমবারে, তো সেটা কতখানি তোমাদের ক্ষেত্রে প্রভাব পড়বে? তো দেখো, যেটা 90% আশা করা যাচ্ছে যে এই হিয়ারিংটা হওয়ার পর থেকে তোমরা কিন্তু মানে অনেকটাই তোমাদের কাছে দরজা খুলে যাবে যে তোমরা নেক্সট যে ফর্ম ফিল আপ হবে সেগুলো সাথে নিয়ে এগিয়ে চলার। কিন্তু এই হিয়ারিংয়ে যদি আবার স্টে পড়ে বা অন্য ডেট দেয় হিয়ারিং, তাহলে কিন্তু সমস্যা আছে। তো সেটার চান্স খুবই কম, 10%। কিন্তু যেহেতু ইয়ারটা এগিয়ে যাচ্ছে, তাহলে গভর্নমেন্টের তো অবশ্যই উচিত যে একটা ফর্ম ফিল আপ সমস্ত পরীক্ষা যেরকমভাবে হয় বা যে যে কলেজের যে অ্যাডমিশনগুলো আছে সেগুলো করিয়ে নেওয়ার। তো খুব বেশি ডিলে হবে না, দেখা যাক কালকে কি হয়। কালকের খবর পেলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো, চ্যানেলের সঙ্গে থেকো, ঠিক আছে? আর জিএনএম ক্যান্ডিডেটস যারা আছো, যারা জিএনএম এর জন্য ফর্ম ফিল আপ করবে ভাবছো, বা যারা এখনো পর্যন্ত জিএনএম করে কোনো রকম কিছু করতে পারোনি, বা যারা বিএসসির জন্য ভাবছো, তাদেরকেও বলবো যে এই পরিস্থিতিটাকে কাজে লাগাও, হাতিয়ার হিসেবে কাজে লাগাও এবং তোমরা স্টাডি করো। কারণ আমাদের রাজ্য সরকারের সমস্ত কিছু এরকম, কখন কোথায় কিভাবে হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারবে না। অতএব তোমার সামনে কিভাবে রাস্তা খুলে যাবে এবং ভাগ্য খুলে যাবে তুমি নিজেও জানো না। তাই অত কিছু না ভেবে টুকটাক খবর রেখে নিজের পড়াশুনোটা চালিয়ে যাও, আমি এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আরও একবার বলছি যে এএনএমরা একদমই নিজেদেরকে নিয়ে অতটা চিন্তা করবে না, তোমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই জব পেয়ে যাবে। কারণ এখন বেশিরভাগ সেন্টারে কিন্তু হয় সেকেন্ড এএনএম চালাচ্ছে, নয় একজন ফার্স্ট এএনএম চালাচ্ছে, মানে এরকম হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই হয়তো সেকেন্ড এএনএম দিদি আছেন অথবা ফার্স্ট এএনএম দিদি আছেন। যে সেন্টারগুলো ফাঁকা আছে সেখানে তো ম্যাক্সিমাম মানে এএনএম দিদি অবশ্যই আসবেন, তাই না? তাহলে সেই জায়গাটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই যে কবে হবে, আদৌ পাবো কি না, নতুন ব্যাচ বেরিয়ে গেলে কি হবে, এই রকম কিন্তু ভাববার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই চাকরি পাবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? আর আরেকটা কথা যেটা হচ্ছে যে বিএসসি ক্যান্ডিডেটস যারা আছো, যারা হয়তো ভাবছো যে এমএসসির ফর্ম ফিল আপ করতে পারছি না, বা হয়তো আমি অন্য কোনো স্টেটের অন্য কোনো ফর্ম ফিল আপ করতে পারছি না, গ্রেড 2 পাচ্ছি না, এটা এখন সবাইকারই একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার যে গ্রেড 2 সময় সময় কিছুই নিয়োগ হচ্ছে না, গ্রেড 2 আসছে না, সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে না। তো পুরোটা মিলিয়ে একটা ঘেটে ঘ ব্যাপার হয়ে আছে। পোস্ট বেসিক বিএসসির এক্সাম হচ্ছে না, তো কিছুই হচ্ছে না এই সময়টাতে। তো আমি অবশ্যই বলবো যে এই সময়টাতে নিজেকে একটু শান্ত রাখতে, আর এই সময়টাকে হাতিয়ার হিসেবে বানাও, নিজের জন্য কাজে লাগাও, নিজের স্টাডি করো, পড়াশুনো করো। আর আদার্স যে মক টেস্টগুলো হয় সেগুলো তোমরা দিতে পারো। আর কিছু আপডেট যে নিউজ বা লাইভ সেগুলো মাঝে সাঝে তোমরা খবর রেখো। আর অন্য পারপাসে কিছু চিন্তা করো না, বা কবে হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমরা ভাববে না, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে তোমরা
রিল্যাক্সে থাকতে পারো। এএনএম যারা আছো আর জিএনএম বিএসসি ক্যান্ডিডেটস যারা আছো তাদেরকে অবশ্যই বলবো যে পড়াশুনোটা চালিয়ে যাও, তাহলেই ফিউচারের যে পথটা সেটা কিন্তু ক্লিয়ার থাকবে। আর যে যে জায়গায় আছো, কন্ট্রাকচুয়াল হোক প্রাইভেট হোক, আর সেই জায়গাতেই এখন আপাতত থাকো, কারণ নেক্সট স্টেপ সোমবার যা আসবে বা পরবর্তী হিয়ারিং যা দেবে সেই আশাতেই আমরা দেখবো যে কবে কি হচ্ছে, সেই মতো এগিয়ে যাব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।